মসজিদের ইমামকে দিয়ে মুরগি জবাই করতে পারবেন না। এই মুসলমানের বাচ্চা, লজ্জা করে না? তোমরা তো মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করো। ছি, তোমার মুরগি তুমি বাড়িতে নিজে জবাই করবে। মেয়ে ছেলেরা আছে ভাই, খারাপ ভাববেন না, মেজাজটা খারাপ হতো না আপনাদের। 27,000 লোকের খেয়েছে, 27,000 লোকের খাবার কারা খেলো? কারা খেয়েছে? তারা গেল কোথায়? খেয়েছো আর চলে গেছো, নির্লজ্জ। লজ্জা করে না? জলসা কমিটি জলসা দিয়েছে কি উদ্দেশ্যে? তোমাদের পেট ভরানোর জন্য। জলসা কমিটির উদ্দেশ্য ছিল একটাই, কবরস্থানের জলসা, কবরবাসীদের সম্পর্কে কিছু আলোচনা হবে, মানুষ কিছু শিখবে, জানবে। আর বাড়ি যাওয়ার পথে অনেক রাত হয়ে যাবে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার অসুবিধা হবে, তাই তাদের খাওয়ার দুটো ব্যবস্থা। তাদের উদ্দেশ্য হলো জলসা শোনানোটা মেন, খাওয়ানোটা মেন নয়। ঠিক না বেঠিক? যে রাত হয়ে যাবে, বাড়িতে গেলে রাত হয়ে যাবে, 10টা 11টা 12টা বেজে যাবে, বাড়িতে গেলে কষ্ট হবে, তাই তার আগে খাওয়ার দুটো ব্যবস্থা করবে। এরা করলো কি, মেন করে নিল খাওয়াটা মেন, জলসা শোনাটা ক্যাজুয়াল করে দিল। কসম, মাঝে মাঝে কসম খায় না? আল্লাহর কি বলে না? আচ্ছা শোনেন, আল্লাহ নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। আমার কথা নয়, নবীর কথা। অনেকে দেখবেন আল্লাহর কসম বাদ দিয়ে কি করে শুনবেন? বেটার কসম, ছেলের কসম, মায়ের কসম। গরুর দালাল যারা আছে এত কসম খাবে বাইরে, সে ওদের কোনো ব্রেক নাই। খবরদার নয় বাপ, কসম যখন করবেন কার কসম করবেন? কার কসম? আল্লাহর কসম। আল্লাহ ছাড়া অন্যের কসম করলে মুশরিক হয়ে যাবে। আপনি কোনোদিন ছেলের কসম, মায়ের কসম। আবার অনেকে দোকানদার আছে দেখবেন, দোকানদার, ফল দোকানদার, চালের দোকানদার, মালের কসম করে। 1 নাম্বার আল্লাহ বললেন, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। যারা আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না, তাদের গুনাহ মাফ করবে না। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে যারা শিরক করবে তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না, অন্যের গুনাহ আল্লাহ মাফ করলে করতে পারে। এটা আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা কোরআনের কথাগুলো একটু ফলো করুন। 1 নাম্বার, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না, এটা থেকে একটু বেঁচে থাকুন। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা এটা একটু মাথায় রাখুন। 2 নাম্বার হারাম জিনিস কি, এইটা একটু আলোচনা করব। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। যাদের বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে সেবা যত্ন করবেন। বাপ আর মাকে যদি কাঁদিয়েছেন জীবনে শান্তি পাবেন না, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে বাম্মার সেবা যত্ন করবেন। বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। খবরদার বাম্মাকে কাঁদাবেন না। এখানে অনেক ছেলে বসে আছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে, বাম্মার ভাতও দেয় না, খবরও দেয় না। ঠিক না বেঠিক? কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, বাম্মাকে ভাত দেয় না, দেখে না। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। ছেলে কখন লাথি মারলে মা হাসে, ছেলে কখন লাথি মারলে মা কাঁদে। বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে, মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চা যখন মায়ের পেটে লাথি মারে, মা তখন হেসে ফেলে। আর ওই বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে স্ত্রীর কথা শুনে হোক বা অন্য কারোর কথা শুনে মাকে যখন লাথি মারে, মায়ের চোখ থেকে পানি পড়ে। এখানে যারা বসে আছেন অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মার সেবা করবেন। বাম্মা যদি অভিশাপ দিয়ে দেয় হকের উপরে, তোমার নামাজ রোজা সব পিন্ডি চলে যাবে। অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের দলিল, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। নবীজি বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহু ফি সাখতিল ওয়ালিদাইন। নবী বলেছেন,
হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আর মাকে কাঁদাবেন না। এখানে অনেক ছেলে বসে আছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, স্ত্রীর কথাই ওঠে আর বসে। তোমার বাপ যেদিন মরে যাবে সেদিন তুমি অনুভব করতে পারবে জীবনে অন্তর থেকে কাউকে আব্বা বলে ডাকতে পারবে না। যেদিন মা চলে যাবে, মাকে মাটি দিয়ে চলে আসার পর জীবনে কোনোদিন অন্তর থেকে কাউকে মা বলে ডাকতে পারবে না। বাম্মা যাদের চলে গেছে, নবীজি বলেছেন শুক্রবারে জুম্মার দিনে বাম্মার কবরটা জিয়ারত করবে। মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। শুধু তাই নয়, নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে। কেন? ফাইন্নামা তুজাক্কিরুল মাউত। যত বেশি বেশি করে কবর জিয়ারত করবে, কবর মরণের কথা, কবরের কথা, মরণের কথা তোমাদের স্মরণ পড়বে। তোমার বাপ মারা গেছে, তোমার মা মারা গেছে, তুমি সেই বাম্মার জন্য কি করেছো? আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি বলুন? নবী বললেন দুটো কাজ করতে পারো। এক নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও। এখানে যত মানুষ বসে আছেন, আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সেই পিতামাতার জন্য দোয়া চাওয়া হবে, আখিরি মোনাজাত হবে। বাপ একটু ধৈর্যের পরিচয় দিন। আর দুই নাম্বার, নবীজি বললেন তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই এখানে অনেক মানুষ বাপের নামে, মায়ের নামে টাকা পয়সা, ইট বালি সিমেন্ট অনেক কিছু আপনারা দিয়েছেন, ভালো কাজ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। খুব ভালো কাজ, এটা কোরআনে আছে, দান করলে আল্লাহ ডবল দিয়ে দেয়। যারা দান করেছেন আল্লাহ আপনাদের ডবল দেবে, ভালো কাজ করেছেন। এই জন্য আপনাদেরকে বলছি, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, কোনোদিন কাঁদাতে যাবেন না। মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো, এই দেবো, ভালো করে মাথায় ঢুকিয়ে নিন উদাহরণটা। ছেলের বয়স 30, কত? বাপের বয়স 70, কত? 70। 70 বছরের বুড়ো বাপ সামান্য একটু ভুল করেছে। ছেলে করলো কি? ওর স্ত্রীর সামনে বাপের গালে সেটে একটা চড় মারলো। চড় মারতে বাপ একটু লজ্জিত হলো। বৌমার সামনে ছেলে গালে চড় মেরেছে, তো স্বাভাবিক কষ্ট পাবে না? বাপ কাউকে কিছু না বলে মসজিদের বারান্দায় গিয়ে চুপ করে বসে বসে কাঁদছে। কাউকে বলতে পারছে না, কাউকে বলতে পারছে না। বাপ ছেলে মেরেছে তো কাকে বলবে? নিজের জন্ম দেওয়া ছেলে তো চুপ করে আছে। আমার আল্লাহ বলে, তুই কাঁদিস না, তুই কাঁদিস না। তোর মুখ থেকে যদি এখনই একটা কথা বেরিয়ে যায়, আমি আল্লাহ কবুল করে দেব। নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নম্বর হলো সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নম্বর হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের ছেলের জন্য দোয়া চেয়ে যায়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বাপ বদদোয়া করেনি, চুপ করে কাঁদছে। 2 দিন পর, কদিন? 2 দিন পরে বাপ স্ট্রোক করে মারা গেল। ছেলে করলো কি? মলি সাহেবকে দিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলো। 2 বছর পর সব ভুলে গেল। ছেলের বয়স হয়েছে 70 বছর। কত? পুরো হয়ে গেছে। এর এখন 4টে ছেলে। এ আবার হজ করে এসছে ছেলেদের টাকায়। কিছু মাথায় রাখুন, ছেলেদের টাকায় হজ করে এসছে, 4টে ছেলে। হঠাৎ মেজো ছেলেটা না এত ডেঞ্জার, হঠাৎ হাজি সাহেবকে একদিন করেছে কি, নতুন হজ করে এসছে আর বৌমার সামনে মেজো ছেলে তার বউয়ের সামনে
ওই হাজী সাহেবের গালে, বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিয়েছে। যেই চড় মেরেছে না, সঙ্গে সঙ্গে ওর হাতে লেগে গেছে। হ্যাঁ, আমাকে মারলো, হাজী সাহেব লোক আমাকে মারলো, আমার ছেলে ছুটে মসজিদে চলে গেছে। অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমি হাজী মানুষ, হজ করে এসছি, আমার মেজ ছেলে বইয়ের সামনে আমার গালে একটা চড় মারলো, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ ফেরেশতাকে বলে দিচ্ছে, ওকে বলে দে আজ থেকে 40 বছর আগে ওর বাপের গালে একটা চড় মেরেছিল, ওই চড়টা আমি তুলে রেখে দিয়েছিলাম। ওর মেজ ছেলে আজকের একটা মেরেছে, আর 3 মাস 13 দিন পরে ও ছোট ছেলে আর একটা মারবে দ্বিতীয় গালে, দুটো হাফ মিলে একটা ফুল হয়ে যাবে। আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না। কিছু বুঝতে পারছেন? আপনি যদি আপনার বাপ মাকে কষ্ট দেন, মনে রাখবেন এই আপনার ছেলে মেয়েও আপনাকে কষ্ট দেবে, এটা মনে রাখবেন। একদিন না একদিন আপনাকে সাজা পেতেই হবে, হয় দুনিয়াতে নইলে আখেরাতে। সেজন্য বাম্মার প্রতি ভালো ব্যবহার করুন, বাম্মার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রাখুন। 2 নাম্বার হারাম। আর বেশিক্ষণ বলবো না, চিন্তা নেই, আর আধা ঘন্টা সময় দিন। 3 নাম্বার হলো লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না। এখানে অনেক মানুষ বসে আছে, সন্তান হত্যা করেছেন, হারাম জিনিস। সন্তান হত্যা হলো হারাম জিনিস। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই গ্রামের মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার সন্তান হত্যা করবেন না। সন্তান হত্যা করা হারাম। কিভাবে সন্তান হত্যা করেছেন? স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মেয়ের পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা এলো, স্বামীর পৃষ্ঠ হতে স্ত্রীর পেটে বাচ্চা এলো। স্বামী স্ত্রী দুজনে মিলে যুক্তি করে করলো কি, বলল এ বাচ্চাটা নেওয়া যাবে না, এ বাচ্চাটা নেওয়া যাবে না। 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিয়েছে। কত মানুষ ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই, তাদেরও খাওয়াই। সুতরাং আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই মা বোনেরা, খবরদার জীবনে কোনোদিন সন্তান হত্যা করতে যাবেন না। সন্তান হত্যা হলো মহাপাপ, মহাপাপ, মহাপাপ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখলাম, দেখার আগেই আমাদের বাম্মা আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি নরকে দিতে হয়, জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, তারপর তোমার বিচার যা হয় করিও। এখানে অনেক মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অনেকে বাম্মা করেছেন কি, ছেলে মেয়েকে হত্যা করেছেন। অনেকে বিয়ের পরে হত্যা করেছে, অনেকে বিয়ের আগে হত্যা করেছে। ভুল বলছি? বিয়ের পরে হত্যা করেছে, আবার বিয়ের আগে অনেকে হত্যা করেছে। অবৈধ সম্পর্ক করেছে, প্রেমিকার পেটে বাচ্চা এসে গেছে, অ্যাবর্শন করে বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছো। শুধু তাই নয়, ট্যাবলেটের মাধ্যমে বাচ্চা নষ্ট করেছো। মনে রেখো, যারা বিয়ের আগে বাচ্চা নষ্ট করেছো তারা দুটো মহাপাপ করেছো। 1 নাম্বার ব্যভিচার করেছো, পাপ কাজ। 2 নাম্বার পাপ কাজ করেছো, সন্তান হত্যা করেছো, পাপ কাজ। আর যারা বিয়ের পরে বাচ্চা নষ্ট করেছো তারা একটা পাপ কাজ করেছো, সন্তান হত্যা করেছো, পাপ কাজ। আমি যদি এখনই স্টেজে একটা ছুরি নিয়ে এই মৌলানা সাহেব ভাইকে যদি মেরে দিই প্রকাশ্যে, আপনারা করবেন কি কৃষ্ণনগর কোর্টে আমার বিরুদ্ধে গিয়ে আপনারা করবেন কি মামলা করবেন, জজ আমাকে করবে কি ফাঁসির অর্ডার দেবে, ইত্যাদি ইত্যাদি কিছু দেবে। এটা চোখে দেখলেন তাই সাক্ষী দিলেন। এখানে অনেক মানুষ বসে আছে সন্তান হত্যা করেছে, চোখে দেখতে পাইনি, গোপনে গোপনে করেছেন। পাপের কথা খেয়াল করে এই কবরস্থানে পাপের কথা খেয়াল করে বসে বসে একটু চোখের পানি ফেলুন আর মনে মনে বলুন, ওগো আল্লাহ, পৃথিবীতে অনেক পাপ করেছি, তুমি আমায় মাফ করে দাও।
এই যুবক ছেলে, মনে রেখো, তোমার চোখটা যেদিন বন্ধ হবে তোমার জন্য কেউ কাঁদবে না। এ নারী, তোমার চোখ বন্ধ হয়ে গেলে কেউ তোমার জন্য কাঁদবে না। 2 দিন 3 দিন 4 দিনের বেশি মায়া দিয়ে কেউ থাকবে না। সব যে যার নিয়মে, পৃথিবীর নিয়মে যে যার চলতেই থাকবে। সুতরাং তুমি মায়ের পেট থেকে এসেছো একা, যেতে হবে একা। এ ভাই, জীবন যাপন করতে হবে তোমাকে, একাকিত্বের জীবন। সুতরাং তুমি একটু ভয় করো, অন্ধকার কবরের কথা তুমি স্মরণ করো। 3 নাম্বার হারাম হলো কি? যে সন্তান হত্যা করা। 4 নাম্বার হারামটা কি? লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান। 4 নাম্বার হারাম হচ্ছে কি? আল্লাহ বলছেন প্রকাশ্য অপ্রকাশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য তোমরা কি করবে? প্রকাশ্য এবং অপ্রকাশ্য ভাবে পাপ কাজ করো না, অশ্লীল কাজ করো না। এবার আসছি, আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টি। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000-এর বেশি মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম নাজিল করা। তাই নবীদের পরিচয় সংক্ষিপ্তভাবে আপনাদেরকে পেশ করলাম। এবারে আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো, টোটাল কোরআনে আছে 2টি। 1 নাম্বার, পবিত্র কোরআনের 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নাম্বার 9। আল্লাহ বলছেন অমাই ইউমিন বিল্লাহ। 1 নাম্বার হলো 100% তুমি আল্লাহকে বিশ্বাস করো। 2 নাম্বার ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। এই 2টো পরিচয়। যদি আপনি পৃথিবীতে 100% আল্লাহকে বিশ্বাস করেন এবং ভালো ভালো কাজগুলো করে যান, বিনিময়ে কি পাবেন? 2টি জীবন, আর্থি লাইফ অ্যান্ড আফটার লাইফ, ইহকাল পরকাল। ইহকালে আপনি কি পাবেন? রেফারেন্স টু দি হলি কোরআন। কোরআন জানিয়ে দিচ্ছে 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল, আল কোরআন। ওমাই ইউমিন বিল্লাহ, কোরআন বলছে মানা আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলছেন যে ব্যক্তি পৃথিবীতে 100% ঈমান আনবে আল্লাহর উপরে,